এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, দেখুন এই দেখছেন, এই দেখুন। এবার একটা ভেতরটা তুলে দেখাই আপনাদেরকে, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি নিয়ে। তো এই সময় তো প্রচণ্ড গরম, এই গরমে যতটা সম্ভব হালকা তেল মশলাযুক্ত খাবার খাওয়াই উচিত। শুধু গরমকালে নয়, সব সময়ই কিন্তু এরকম হালকা তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত। তো একদম নামমাত্র তেল দিয়ে আমি টিফিন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে নিয়ে নিয়েছি আমি সুজি। এরকম একটা বাটি অথবা কাপ মাপ করে নেবেন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির সুজি। এরপর যতটা সুজি নেবেন ঠিক তার অর্ধেকটা নিতে হবে টক দই। এই দেখুন যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার হাফ নিয়ে নিয়েছি টক দই। এবার এই টক দইটাকে আমি সুজির মধ্যে দিয়ে দেবো। টক দই সুজিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবারে যে বাটিটা করে দই নিয়েছিলাম সেই দইয়ের বাটিটাতে অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই টিফিন রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সর্ষে। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা গাজর। দেখুন গাজরটা দিয়েও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। দেখুন এরপর একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন তারা সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। এই দুটো আলু সেদ্ধ আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে আলুর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর এই পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আলুর পুরটাকে তো আমি তৈরি করে নিয়েছি। এরপর যে সুজির ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এবারে দেখছি কীরকম হয়েছে। এই দেখুন ব্যাটারটা কতটা ফুলে গেছে, দেখুন সুজিটা। এটাকে আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
আর একটু জল লাগবে, খুব টাইট হয়ে গেছে এরকম, সুজিটা ফুলে গিয়ে বেশ টাইট হয়ে গেছে। দেখুন এবারে সামান্য একটু জল দিয়ে আমি আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা দিয়েও আমি একবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এদিকে এরকম দুটো বাটি নিয়ে নিয়েছি, এই বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট চৌকো চৌকো বাটি হলে ভালো হতো, তো সে বাটি তো নেই, যা আছে সেই বাটির মধ্যেই আমি তেল বুলিয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি, আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দুটো বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। দেখুন এরপরে থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, তারপরে দুটো বাটি আমি দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 10 পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। দেখুন একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি আমি যে ভেতরটা হয়েছে কিনা। এই দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগে নেই, মানে আমাদের এগুলো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, এরপরে ধারগুলো ছুরি দিয়ে একটু আলগা করে দিচ্ছি। দেখুন এইরকমভাবে। এরপরে থালার মধ্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন এরপরে এই যে বাকি যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটাকেও আমি বাটির মধ্যে দিয়ে আবার তৈরি করে নেব। দেখুন দুটো আমি বার করে নিয়েছি বাটির থেকে। এরপরে আমি এরকম একটা নিয়ে, আর এই যে ছুরি নিয়েছি, দেখুন এই ছুরির সাহায্যে আমি সমান করে মাঝখানে কেটে নেব। এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই কোণটা কিন্তু জোড়া রেখেছি, আপনারা জুড়তেও পারেন আবার নাও পারেন। এই দেখুন এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি। এরপর এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটাকে এর মাঝখানে আমি দিয়ে দেবো। একটু বেশি করেই পুর দিতে হবে, তবে খেতে কিন্তু ভালো লাগে। এইভাবে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে আমি এটাকেও তৈরি করে নিচ্ছি। এই দেখুন দুটো তৈরি করে নিলাম। এরপর ওই বাটিটা হোক, তারপরে আবার একটা তৈরি করব। এই দেখুন এই দুটো নাস্তাকে আমি রেডি করে নিয়েছি। আর এই দেখুন এটা এই মাত্র নামিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর এটাকে রেডি করব। তো আমি এই যে দুটোকে রেডি করে রেখেছি, এগুলোকে আমি একটুখানি ভেজে নেব। তো তার জন্য দেখুন কড়াটা তো বসানোই আছে। এরপর দিয়ে দিচ্ছি খুব কম, সামান্য একটু তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একটুখানি সর্ষে, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো।
এরপর এরকম একটা কারি পাতার ডাল নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুব কম তেলেই আমি কিন্তু এটাকে তৈরি করছি। এরপরে এই যে টিফিনগুলোকে বানিয়ে রেখেছি, এই টিফিনগুলো আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। ভালো, এই দেখুন দু পিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? এই দেখুন, দেখুন ওই একই রকমভাবে আমি এইটাকেও তৈরি করে নিচ্ছি। কি কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। নিচ্ছি এইভাবে, এই দেখুন ভেতরটা দেখেছেন কি সুন্দর হয়েছে। এই যে এই দেখুন এটাকেও রেডি করে নিচ্ছি। এবার এটাকেও আমি কিন্তু তেলে ভেজে নেব। এখন এটাকেও দু পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এই দেখুন কি ভালো লাগছে না দেখতে। এরপর এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সুজির একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। আর কত কম তেল মশলা দিয়ে আমি এটা বানালাম, আপনারা দেখলেন, এবং একটা হেলদি একটা টিফিন রেসিপি। তো দেখুন আপনারা কত সুন্দর দেখতে লাগছে দেখুন খালি টিফিনটাকে। এই দেখছেন, এই দেখুন। এবার একটা ভেতরটা তুলে দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ খেতে হয়েছে, দারুণ। তা আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, বড়রাও কিন্তু ব্রেকফাস্টে বলুন, দেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ব্রেকফাস্টে বলুন, ডিনারেও বলুন, এরকম একটা কিন্তু টিফিন রেসিপি অবশ্যই খাওয়া যায়। তো আজকে আপনারা যেভাবে আমি এই টিফিনটা বানালাম, প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।